বারাসাতে জমা জলের মধ্য দিয়ে যাচ্ছিলেন মহিলা এবং সেখানে তার মৃত্যু হয়। ইতিমধ্যে এলাকার যে বিদ্যুৎ সংযোগ সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ফের প্রশ্ন উঠছে, তিনিও কি বিদ্যুতের খোলা তারে বলি হলেন? একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। প্রত্যক্ষদর্শী সূত্রে দাবি করা হচ্ছে যে গতকাল রাতে বৃষ্টি পড়ছিল, সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মহিলা এবং সেখানেই তিনি পড়ে যান এবং তারপর তার মৃত্যু হয়। সন্ধে 7:30, 8টা, 8:30 বৃষ্টি পড়ছিল তখন। বৃষ্টি পড়ছে, ওরা আসছিলেন, আস্তে আস্তেই আর কি হয়তো পোস্টে হাত দিয়েছিল, পোস্টে কারেন্ট হয়েছিল। আচ্ছা, অন্য একজন বাঁচাতে গেছিল, সেও কারেন্ট খেয়েছে। তারপরেই আর কি ভয়টা ছড়িয়েছে। তারপরে থানায় খবর দেওয়া হলো, থানা থেকে পুলিশ এলো, পুলিশে এদিকের কারেন্টের স্ট্রিট লাইটের কারেন্ট অফ করে ওনার বডি নিয়ে চলে গেল। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কিভাবে মৃত্যু হলো ওই মহিলার, কি বলছে পুলিশ? দেখো, কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত নিশ্চিত নয়। পুলিশ যেটা জানাচ্ছে ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট করে জানা যাবে। তবে যে অবস্থাতে মহিলাকে নিথর অবস্থায় জমা জলের মধ্যে পড়ে থাকতে দেখা গেছিল, তাতে এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শীদের অনুমান যে তিনি কোনোভাবে বিদ্যুৎপৃষ্ট হয়েই ছিটকে পড়ে যান, এবং শুধু তাই নয়, তাকে বাঁচাতে গিয়ে একজন জখম হয়েছিল। অর্থাৎ যেহেতু মহিলা বিদ্যুৎপৃষ্ট হয়েছিলেন এবং তাকে বাঁচাতে গিয়ে একজন জখম হয়েছে, তাই মনে করা হচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে। এরপর খবর দেওয়া হয়েছিল বারাসাত থানার পুলিশকে। বারাসাত থানার পুলিশ বারাসাতের ডাকবাংলো মোড়ের কাছে কোকোবাগান এলাকায় ছুটে আসে এবং সেখানে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদেরকে ডাকা হয় এবং তারা এসে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। রাস্তার পাশে যে বাতিস্তম্ভ রয়েছে, সেই বাতিস্তম্ভে কোনোভাবে জমা জল বেরোনোর সময় হাত লেগে যায় ওই মহিলার, এবং সেখান থেকেই বিদ্যুৎপৃষ্ট হয়ে থাকতে পারেন ওই মহিলার বাড়ি বারাসাতের হৃদয়পুরে। অঞ্জনা বিশ্বাস, বয়স 58 বছর। তিনি একটি কোচিং সেন্টারে কাজ করতেন। সেখান থেকে কাজ ছেড়ে গতকাল রাত্রি 9:30, পৌনে 10টার সময় বাড়ি ফিরছিলেন। সেই সময় বারাসাতের কোকোবাগান এলাকায় রাস্তায় প্রচুর জল জমেছিল, জলমগ্ন রাস্তা, এবং রাস্তায় আলোও ছিল না। কোনো ক্রমে তিনি যখন রাস্তা দিয়ে ফিরছিলেন, হয়তো কোনোভাবে বিদ্যুতের স্তম্ভকে অবলম্বন করে রাস্তা পেরোতে চাইছিলেন, এবং তখনই তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে জলের মধ্যে ছিটকে পড়েন। তাকে তখন বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, এবং কি কারণে এই মহিলার মৃত্যু হয়েছে খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ। স্বভাবতই এরম ভাবে এক মহিলার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই জমা জল এই কোকোবাগান এলাকায় একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে রাস্তা, এবং জমা জলের মধ্যে দিয়ে এইভাবে রাস্তা পারাপার হতে গিয়ে বাতিস্তম্ভে হাত লেগে মহিলার মৃত্যুর ঘটনায় আতঙ্কিত অন্যান্য পথচারীরাও। এবং এলাকার বাসিন্দাদের বক্তব্য যে যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেই সময় কি বলতেছে সেটা বুঝতে পারছেন না। ধন্যবাদ সমীরণ।